আমাদের দেশে প্রতি বছর রোড অ্যাক্সিডেন্ট সহ নানা দুর্ঘটনায় প্রচুর মানুষ মারা যায়, আহত হয় বা পঙ্গুত্ব বরণ করে। এসব দুর্ঘটনা রোধে আমাদের করণীয় কি এবং দায়িত্বশীল অনুসৃত ব্যক্তি হিসেবে সরকারের প্রতি আপনার কি আহ্বান থাকবে জানতে চাই। প্রিয় দর্শক, আমাদের সবারই কষ্টের কারণ এই জায়গাটি যে আমাদের দেশে মানুষের জীবনের নিরাপত্তা সেভাবে নেই বললেই চলে, এবং খাদ্যের নিরাপত্তা, ওষুধের নিরাপত্তা কোনো ক্ষেত্রে আসলে নিরাপত্তা সেভাবে নেই। দুর্ভাগ্যজনক বাস্তবতা, 50 বছর পরেও আমরা নিশ্চিন্তে কোনো খাবার খেতে পারি না। সেখানে বিষ, প্রিজারভেটিভ, নানান রকমের ভেজাল থাকে এবং নানাবিধ দুরারোগ্য ব্যাধিতে আমরা আক্রান্ত হই, এবং আমাদের অনেকেরই সর্বস্ব হারাতে হয় শুধুমাত্র চিকিৎসা করতে গিয়ে। সে চিকিৎসা করতে গিয়েও আবার বিপত্তি দেখা যায় যে নকল ওষুধের সয়লাভ, আমরা নিশ্চিন্তে চিকিৎসা গ্রহণ করতে পারি না, দেশে বাইরে চলে যেতে হয়, দেশের বড় একটা অংশ টাকা বাইরে আমাদের পার করে দিতে হয়। এর পাশাপাশি আমাদের সংকটের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো একেবারেই পরিষ্কার যে আমাদের এক ঢোক পানি আমরা নিশ্চিন্তে পান করতে পারি না, এবং বাইরে গেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যাব না, কোনো বিপদ পড়বে সেই আশঙ্কা আমাদের অনেক প্রবল থাকে, প্রকট থাকে। তো রাষ্ট্রের যে জায়গা, সেই জায়গা থেকে আমার রাষ্ট্রের কাছে আহ্বান থাকবে যে রাষ্ট্র যেন সুশাসন এবং গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করে। কোনো একটি মানুষের মৃত্যু, বিশেষ করে যেটি দুর্ঘটনাজনিত মৃত্যু, যেটাকে আমরা অপমৃত্যু বলতে পারি, এরকম মৃত্যুর জন্য কারো না কারোর দায় কারোর উপরে বর্তাবে না এমনটি হতে পারে না। প্রত্যেকটা অপমৃত্যুর জন্য কারো না কারোর প্রতি দায় বর্তাতে হবেই হবে, কাউকে না কাউকে দায় নিতে বাধ্য করাই হবে। এটা হবে একটি সুশাসনের একটা দৃষ্টান্ত। আপনার বাড়ির ছাদের টব পড়ে পথচারীর মৃত্যু হয়েছে, আপনি সরি বললেন, 10-20 হাজার টাকা লাশ দাফন করার জন্য দিলেন, এতটুকু হয়ে গেল, এটাকে জাস্ট অ্যাক্সিডেন্ট বললেন, এটুকু কি কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে? আপনার টব কেন পড়লো, কিভাবে আপনি সেটা রেখেছেন, এটা পড়তে পারে সেটা আপনার কেন মাথায় ছিল না? একটা কনস্ট্রাকশনের কাজ চলছে রাস্তার পাশে, আর সেখান থেকে কিছু পড়ে মানুষ মারা গেলেন, আর ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যাদের দায়িত্ব ছিল এটিকে নিরাপদ করার, তারা সেটা করেননি, তাদের উপর কোনো দায় বর্তাবে না, তারা কেউ জেলে যাবে না, কারোর কোনো জেল ফাঁসি হবে না, কারোর কোনো এই জন্য বড় ধরনের দায়িত্ব নিতে তাকে বাধ্য করা হবে না। এটা কোনো সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। আমাদের সমাজে এই জিনিসটা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটা রোড অ্যাক্সিডেন্টের পেছনে নিশ্চয়ই কারো না কারো দায় আছে, সেটা ড্রাইভার হোক, সেটা বাস মালিক হোক, সেটা সংশ্লিষ্ট অথরিটি হোক, কারো না কারো দায় আছে। সে দায়টা তাকে নিতে বাধ্য করা হবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো অ্যাক্সিডেন্ট, নিছকই অ্যাক্সিডেন্ট, কারোর প্রতি দায় চাপানো কঠিন হবে, সেটারও একটা বিহিত করার ব্যবস্থা থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনা কমবে। আর যদি সেটা না হয় তাহলে কখনোই আসলে এগুলো কমবে না। আপনার সংশ্লিষ্ট অথরিটি, তাদের কারোর কোনো দায়িত্ব অবহেলা আছে, কেউ ফিটনেস ছাড়া গাড়ি রাস্তা বের করেছেন, তাহলে ফিটনেস ছাড়া গাড়ি কেন বের হলো, কার দেখার দায়িত্ব ছিল, সে সংশ্লিষ্ট বিভাগকে দায়িত্ব নিতে বাধ্য করা, পাশাপাশি যারা বের করেছেন তাদেরকে চরম শাস্তির মুখোমুখি করা, এটা কর্তব্য। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই অপমৃত্যুর জন্য যাদের ভুল বা যাদের বিচ্যুতি বা যাদের ত্রুটি, অবহেলা, এর দায় থাকে, তাদেরকে ওই ব্যক্তির রক্ত মূল্য পরিশোধ করতে বাধ্য করা হয়। 100 ওঁটের মূল্য, বিশাল পরিমাণ টাকা। সে একা না পারলে জেলে থাকবে সারা জীবন, এবং তার পাশাপাশি তার যে সার্কেল, তার যে সোসাইটি, তার যে মহল এবং বংশের লোকজন, তারা সবাই মিলে মূলত তার এই দেনা পরিশোধ করতে বাধ্য করা হবে। এটা হলো শরীয়তের দৃষ্টিকোণ। এবং এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে কোনো মৃত্যুর পর মাত্র 10,000, 20,000, 25,000 টাকা লাশ দাফন করার জন্য দেওয়া হচ্ছে, তামাশা হবে না, বরং লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা পাবে, এবং এর ফলে দুর্ঘটনার পরিমাণ কিন্তু কমে আসবে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে শরিয়ার পূর্ণ অনুসরণের প্রতিজ্ঞা করার। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা, সুশাসন এবং গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা ছাড়া আসলে এই সমস্ত দুর্ঘটনা কখনো রোধ পরিপূর্ণভাবে করা সম্ভব নয়। আমাদের শুধু দুর্ঘটনা রোধ নয়, অন্য অনেক ক্ষেত্রে আমি বলতে পারি, কোনো একটা সরকার যদি তার পুরো মেয়াদকালে রাষ্ট্রের শুধু গুড গভর্নেন্সটা প্রতিষ্ঠা করতে পারে, নিয়ম নীতি প্রতিষ্ঠা করতে পারে, কেউ নিয়মের ব্যত্যয় করতে পারবে না, শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারে, দুর্নীতিকে জিরোতে নিয়ে আসতে পারে, এবং সুশাসন প্রতিষ্ঠা করতে পারে, নিয়মের মধ্যে সবকিছুকে আনতে পারে, তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ একটা দেশের উন্নতির জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না। শুধু এটুকু হলে, শুধুমাত্র প্রাইভেট সেক্টরের বা ব্যক্তিগত প্রচেষ্টাতেই রাষ্ট্র যে জায়গায় যেতে পারে, সেটা আমরা হয়তো অনেকে কল্পনা করতে পারছি না। বিধায় আমার ওদের আহ্বান থাকবে গুড গভর্নেন্সকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে সেটাই শুধু প্রতিষ্ঠা করার প্রতি সর্বোচ্চ মনোযোগ দেওয়া। এই সময়ের মধ্যে যদি আপনি দারিদ্র্য বিমোচনের প্রতি খুব বেশি মনোযোগ দিতে নাও পারেন, তাতে অসুবিধা নেই, আপনি গুড গভর্নেন্স করুন, দারিদ্র্য বিমোচন অটোমেটিক হয়ে যাবে একটা সময়, এবং রাষ্ট্রের সব ভালো ভালো পরামর্শ, আইডিয়া এবং উদ্যোগগুলো তখনই কাজে দিবে যখন গুড গভর্নেন্স থাকবে। আল্লাহ আমাদেরকে সেটি করার তৌফিক দান করুন।